আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছি যে আসলে একটা চক্র যেটা আমাদের এনটিআরসির ধারাবাহিক কার্যক্রমকে নষ্ট করার জন্য মেতে উঠেছে। তো যারা 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রত্যাশী এবং 19তম সার্কুলারের বিষয়ে যারা জাগ্রত আছে, আমাদের মূল লক্ষ্য থাকতে হবে যাতে ওই সমস্ত লিগগুলো 1 থেকে 12তম যারা আছে তারা যাতে মাথা নাড়া দিয়ে উঠতে না পারে। তার কারণ হলো ওইখানে ওদের এখনও 5.5 থেকে 6 লক্ষ সার্টিফিকেট আছে যেগুলো অযোগ্য ঘোষণা করা হয়েছে, তবে তারা পচা জিনিসগুলো আবার জাতির সামনে উপস্থাপন করতে চায়। বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য তারা যেই রকম ষড়যন্ত্র করতেছে সেটা আসলে কখনোই কাম্য নয়। একে তো ষড়যন্ত্র, দ্বিতীয়ত 18তম লিখিত পরীক্ষার রেজাল্ট পিছানোর পিছনেও তাদের হাত আছে, একটা মজবুত হাত। তারা চায় 18তমটা দীর্ঘায়িত হোক, 19তমটা দীর্ঘায়িত হোক। এর মধ্যে শিক্ষা সংকট, শিক্ষক সংকট, তারপরে এই বিষয়গুলো নানান অজুহাত দাঁড় করিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। নাইলে এনটিআরসির মতো একটা প্রতিষ্ঠানে তারা কোন সাহসে তালা মারে? কাজী সোহাগ সাহেব বলেন, এনটিআরসিতে তারা যে তালাবদ্ধ করে ভাঙচুরের চেষ্টা করে, তারপরে এনটিআরসির কর্মকর্তাদের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করে, এটা অপরাধ না? অবশ্যই অপরাধ। এদের বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে যে 1 থেকে 12তম যারা আছে কোনোভাবেই বিশেষ গণবিজ্ঞপ্তি নামে কোনো বিজ্ঞপ্তি থাকতে পারবে না। পাশাপাশি আমাদের 18তমদের লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দ্রুত সময়ের মধ্যে ভাইবা নিয়ে এদেরকে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় আনতে হবে জানুয়ারির মধ্যে। এই লক্ষ্যে যেন কাজ করে এবং 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার যাতে খুব দ্রুত সময়ের মধ্যে দেয়। ময়নাল হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। 1 থেকে 12তম 16,000 সার্টিফিকেট আছে তিতুমির হাসান সাহেব। ওই সার্টিফিকেটগুলোর বয়স কত? 35-এর কম, কিন্তু বিশেষ বিবেচনায় বলতেছে বয়স ছাড় দিয়ে এইটা যদি 35-এর জায়গায় 5 বছর বেড়ে যায়, মিনিমাম 3 লাখ 3.5 লাখ সার্টিফিকেট চলে আসবে। কথা বুঝতে পারছেন? বিশেষ গণবিজ্ঞপ্তি বলছে কি, বয়স ছাড়ের একটা ব্যবস্থা করতে চায়। বয়স ছাড় এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগ, তখন এই কথার কারণে কয়েক লক্ষ হয়ে যাবে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে এটা মারাত্মকভাবে প্রভাব ফেলবে, সবগুলোতে। যেমন আমরা যদি ধরি সহকারী মৌলবী আলিয়ার ক্ষেত্রে 34,000-এর মধ্যে কত 10,000 নিয়োগ হয়েছে, বাকি 24,000 আছে। এর মধ্যে যদি আপনার আল্লাহ না করুক বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় 40 বছর দিয়ে দেয়, মিনিমাম 5,000 সিট অনায়াসে চলে যাবে তাদের কাছে। আবার আরবি প্রভাষকেরটা বলেন, এমনিতেই 1,000-1,500 খালি আছে, ওদের সংখ্যা আছে কতগুলো। ওদেরকে সুযোগ দিলে আমাদের তখন সহকারী মৌলবী দেখবেন 70 নাম্বার পাওয়া হবে না, আরবি প্রভাষকে 80 পাওয়া হবে না। বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া আমরা নিজেদের জন্য বাস রেডি করা। যারা আমরা স্বপ্ন দেখি মোটামুটি যা লিখেছি 45, 50, 55, 60 পাবো, কিন্তু গণবিজ্ঞপ্তি আসলে তখন 60-এর চিন্তা করা যাবে না, 65-র উপরে লাগবে সবকিছুতে। সবাই বিপদের মধ্যে পড়বে। 18তম যেমন পড়বে, 19তম তো আরো হাহাকারের মধ্যে থাকবে। আর আরেকটা বিষয় হলো, এদের এই বিষয়টা হচ্ছে অযৌক্তিক। তার কারণ এদের সার্টিফিকেটের এগুলা তো সব অযোগ্য ঘোষণাই করা হয়ে গেছে।
হাইকোর্টের রায়ের মাধ্যমে 6.5 লক্ষ সার্টিফিকেটকে অকার্যকর ঘোষণা করা হয়েছে এবং এদের 35 বছর অতিক্রম হয়ে গেছে। তাদের পরীক্ষার সিস্টেম আর এখনকার পরীক্ষার সিস্টেম আকাশ পাতাল ব্যবধান। তাদের সাথে আমাদের সাথে মিলাই নিতে হবে না। তারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই সার্টিফিকেট অর্জন করেছে, আর আমাদের প্রিলি দিতে হচ্ছে কঠিনভাবে, লিখিত দিতে হচ্ছে, ভাইবা দিতে হচ্ছে, কতগুলো ধাপ অতিক্রম করে, কত পরিশ্রমের মাধ্যমে আসা। 18তমরা লিখিত পরীক্ষায় অংশ দিয়েছে ভিজে ভিজে, কি একটা পেরেশানির মধ্যে। মানে ওই দিন পরিবেশ পরিস্থিতিও তাদের বিরুদ্ধে ছিল, পরীক্ষা দিতে যেতে পারে না, ভিজে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, কত কষ্ট করে পরীক্ষা দিছে, আর অন্যরা এসে এটার সুযোগ নিবে, এটা হয় না। যোগ্যতার ভিত্তিতে যদি নিতে হয় 18তমদের থেকেই নেওয়া দরকার, কারণ 1 থেকে 12তম তারা শুধু প্রিলি দিছে, প্রিলির ভিত্তিতে তাদের সার্টিফিকেট আছে। যদি যোগ্যতার প্রশ্ন আসে তাহলে 18তমরাই বেশি যোগ্য। কেন? তাদের প্রিলিও আছে, লিখিতও আছে, দুইটা আছে, এবং দুইটা হার্ডভাবে নেওয়া, সহজভাবে না। আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে সকল নতুন পদ সৃষ্টি হয়েছে কিন্তু গত নিবন্ধনে এ সকল পোস্ট ছিল না, সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওগুলো খালি থাকবে, ওগুলো খালি থাকবে, কিন্তু অন্যগুলো তো পরিপূর্ণ হয়ে যাবে, অন্যান্য সাবজেক্ট পরিপূর্ণ হয়ে যাবে। তো এই জন্য আমাদের আসলে এগুলোতে সচেতন হতে হবে। পাশাপাশি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে আলিয়ার যারা আছে তাদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই একটা আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করব। আমরা আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করব। আলিয়া মাদ্রাসার দিক থেকে আমাদের একটা আন্দোলন করা জরুরি। আমরা যে সারা জীবন শুধু স্কুল কলেজ ওরা আন্দোলন করবে, ওরা সব কিছু করবে, আর আমরা বসে থাকব, ওরা কাজ করবে, আমরা সুযোগ নিব না। আমরা আমাদের কাজগুলো আমাদের হয়ে, আমাদের ব্যানার থেকে আমাদের কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মতো করে আন্দোলন ডাক দিব। আলিয়া মাদ্রাসার সমস্ত আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ যারা ফাজিল কামেল কমপ্লিট করেছেন বা করতেছেন বা রানিং আছেন, যারা ঢাকায় আছেন, তাদেরকে নিয়ে আমরা অন্তত যদি 1000 জন হয়, 1000 জন না হোক 500 জন হয়, এই 500 জনকে নিয়ে আমরা আন্দোলন করব। 500 জন না হোক 100 জনও যদি হয়, ওই 100 জন নিয়েই আমরা মানববন্ধন করব। আমরা এনটিআরসি বরাবর স্মারকলিপি দিব, আমরা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করব। তবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা চাই খুব শীঘ্রই আমরা একটা মানববন্ধন দাঁড় করাবো এবং স্মারকলিপি দিব সবাই মিলে। এজন্য প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেক প্রার্থীকে এখন থেকে সচেতন হতে হবে। পূর্বের যারা আছে বিশেষ করে 1 থেকে 12তম, তাদের দ্বারা যাতে এনটিআরসির কোনো ক্ষতি না হয়, 18তম লিখিত রেজাল্ট যাতে পিছিয়ে না যায়, তারা যাতে ওই তাদের চাহিদা সম্পন্ন করতে না পারে, তাদের অন্যায় আবদার যাতে মেনে নেওয়া না হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের অনলাইনে হোক অফলাইনে হোক সর্বোচ্চ কথা বলে যেতে হবে। কারণ তারা যদি মনে করে তারা প্রাপ্য, তাদের চেয়ে আমরা বেশি প্রাপ্য। তারা শুধু প্রিলি পাস করে সার্টিফিকেট অর্জন করেছে, আর আমরা আমাদের 18তম লিখিতেরও সার্টিফিকেট আছে বলা যায়, যেহেতু কিছুদিনের মধ্যেই লিখিত রেজাল্ট দিব। সেজন্য আমরা তাদের চেয়ে বেশি যোগ্য না? আমরা তাদের চেয়ে বেশি যোগ্য কিনা? যেহেতু আমাদের লিখিতের সার্টিফিকেট আছে। দশম নিবন্ধনে যেখানে 3,65,000 আপনার আবেদন করেছিল, 1,13,000-এর মতো ওখানে প্রিলি সার্টিফিকেট দিছে। এখন ওগুলো তো এক হিসেবে অযোগ্য। এদেরকে যদি এখনো পরীক্ষা নেওয়া হয়, মানে 1000-এ 10 জন টিকবে কিনা সন্দেহ আছে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের সর্বোচ্চটুক মাথায় নিয়ে কাজ করতে হবে। আমরা চাই যোগ্যরা এবং মেধাবীরা স্থান পাক, এবং যারা এই কাজগুলো অনৈতিক আবদার করতে চায় যে দেশ স্বাধীন হয়েছে, কিছু মানুষ
আমরা মানে তারা এতদিন যে কোথায় ছিল এখন হুট করে এসে বলতেছে আমাদের দাবি মানতে হবে, বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে, বয়স ছাড় দিতে হবে। তাই তারা অযৌক্তিক একবারে অন্যায় দাবি করে আমরা মনে করি। আমরা চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে যাক। তারা তাদের ছোট ভাইদের জন্য ছেড়ে দেখ, তারা যেই অন্যায় আবদার করতেছে এগুলা নিয়ে তারা ফিরে যাক, তারা যেন আমাদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত না করে, এটা আমাদের নিশ্চিত হতে হবে। এছাড়া আমরা আরেকটা জিনিস করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় বরাবর আমাদের স্মারকলিপি প্রদান করতে হবে। তার কারণ এই লোকগুলো 1 থেকে 12তম বা পূর্বের লোকগুলো বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, আইনি প্রক্রিয়া হোক, বিভিন্ন প্রক্রিয়ায় তারা সামনে অগ্রসর হতে চায়। তো তারা যেখানে হানা দিবে আমরা ওখানে ঢাল হয়ে দাঁড়াবো। তারা যেখানে হানা দিবে ওখানে আমাদের অপ্রতিরোধ্য দেয়াল তৈরি করতে হবে। এক কথায় শেষ, আমরা আমাদের অধিকার আদায় করে নিব, ঘরে বসে থেকে নয়, কাজের মাধ্যমে। শুধু এইটা নয়, যেই কোনো অন্যায়, আমরা তো যারা 18তম আছে কি পরিমাণ ভোগান্তিতে তারা ভাইবা পাস করার পরে পড়বে, সেটা যে ভুক্তভোগী নয় সে বুঝতে পারবে না। আমাদের দেখতে হবে যাতে অটো এমপিওর ব্যবস্থা করা হয় 18তম থেকে। অটো এমপিও 17তম পায় নাই, 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে যাতে অটো এমপিওর ব্যবস্থা করা হয়, না হইলে ঘুষ এবং নানান লেনদেনের কথা উঠে এবং অনেকেই এই কারণে যোগদান করতে পারে না। এখন এই যে 19 তারিখের মধ্যে যোগদান করতে হবে, কতগুলো ভাই বোন আটকে আছে, ওদের প্রতিষ্ঠান প্রদান 20,000 50,000 চাইতেছে, যে 20,000 টাকা দেওয়া যোগদান পত্র দিব, 1 লাখ টাকা দেওয়া যোগদান পত্র দিব। এমপিও ফাইল সাবমিট করতে যাই অধিকাংশ উপজেলা শিক্ষা অফিসার 5,000 টাকা নিতেছে, কেউ কিছু বলার নাই, দেখার নাই, শুধু নীরবে দিয়ে আসতেছে। 2,000 5,000 10,000 অফিস সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওনার অফিস সহকারীকে 2-4 হাজার টাকা করে না দিলে ওনারা বলে সাবমিট করবে না। তো এইভাবে নানান সমস্যার মধ্যে পড়তেছে, এত কিছু যাচাই বাছাই করে আসতেছে, তারপরেও যদি এইভাবে নানানভাবে হয়রানির শিকার করে এই কাগজ নাও, ওই কাগজ নাও, এইটা করো, ওইটা করো, প্রতিষ্ঠান দৌড়াদৌড়ি করো, এখানে টাকা দাও, ওইখানে টাকা দাও। সুতরাং এইগুলা আমরা কখনোই চাই না। আমরা চাই স্বাভাবিক এবং সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে সামনে অগ্রসর হয়। এর জন্য আমরা সবাইকে নিয়ে কাজ করব। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ যারা আছে সবার প্রতি উদারতা আহ্বান থাকবে যে প্রত্যেকেই যাতে সচেতন হয়, প্রত্যেকেই যাতে নিজের অধিকার আদায় করে নেয়। ওগুলো বাদ দিয়ে অন্যগুলা হবে। তিতুমির হাসান সাহেব, ওগুলো যেগুলা সৃষ্ট পদ ওগুলা বাদ দিয়ে অন্যান্য পদ আছে, ওই পদগুলো তারা ফিল আপ করে নিবে। জুবায়ের আহমেদ সাহেব, আবেদন করার সময় জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছি, ভাইবার সময় এনআইডি কার্ডের প্রয়োজন আসেনি। এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড অবশ্যই লাগবে, আবেদন কপিটা ভাইবা বোর্ডে প্রয়োজন নেই। আরেকটা বিষয় হলো যে আমরা যারা এখনো পাজেল এবং কামেলের সার্টিফিকেট মার্কশিট উত্তোলন করি নাই, আমরা যাতে খুব দ্রুতই উত্তোলন করে নিই, কারণ এটা খুব জরুরি। অধিকাংশ মাদ্রাসাগুলোতে ফাজিল এবং কামেলের সার্টিফিকেট আসে না, এজন্য আমাদের এই সার্টিফিকেটগুলো উত্তোলন করতে হবে। যারা এখনো সার্টিফিকেট পান নাই প্রতিষ্ঠানেও পাবেন না, এনটিআরসিতেও নিতে হবে, ভাইবা বোর্ডে আপনার সার্টিফিকেট মার্কশিট দেখাতে হবে। এজন্য ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে সার্টিফিকেট এবং মার্কশিটের জন্য আবেদন করতে হবে, তাইলে 1 মাসের মধ্যে পেতে পারেন। আপনি যখন ভাইবার ডেট দিবে বা লিখিত রেজাল্ট দিবে কিছুদিনের মধ্যেই ভাইবা শুরু হবে, তখন যাতে আপনার তাড়াহুড়ার মধ্যে পড়তে না হয়। আর যেহেতু এবার অনেক
মাদ্রাসার শিক্ষার্থীরা ভাইবা ফেস করবে, আপনাদের উচিত তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে এখনই সম্ভব হলে সার্টিফিকেটের জন্য আবেদন করা, না হয় পিছিয়ে পড়বেন, তখন একটা এক্সট্রা পেরেশানির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।